আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। কথার তাল মেলানো সুরের ভেলা হে রাসূল, নিকশ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন মিনারা, তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলা। কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন মিনারা, তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলা। তোমার রেখে যাওয়া অমর বাণীর হয় না তুল, হো তোমার রেখে যাওয়া অমর বাণীর হয় না তুল। রাতের প্রভাত শেষে দীপ্ত রবি হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। তোমায় দেখবো বলে ঘুম পাড়াতে ছুটে আসি, আমার নিদান কালে চাই গো তোমায় খুব যে বেশি। তোমায় দেখবো বলে ঘুম পাড়াতে ছুটে আসি, আমার নিদান কালে চাই গো তোমায় খুব যে বেশি। জানি তোমায় ছাড়া বৃথা আমার জগৎ কুল, ও জানি তোমায় ছাড়া বৃথা আমার জগৎ কুল। আমায় আগলে রেখো দোজাহানে হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। শিশার বাঁধ মারানোর চেষ্টা অধিক তোমায় পেতে, আশার শেষ সীমানায় চলতে থাকা তোমায় মেতে। শিশার বাঁধ মারানোর চেষ্টা অধিক তোমায় পেতে, আশার শেষ সীমানায় চলতে থাকা তোমায় মেতে। দুঃখের তৃষ্ণা মেটায় শক্তি যোগায় দরুদ ফুল, ও দুঃখের তৃষ্ণা মেটায়। আসসালামু আলাইকুম, আমি ইতিহাস শিল্পী গোষ্ঠীর শিশুশিল্পী সাহিবুল শাহিদ তাসফিন। আমি এখন আপনাদের সামনে একটি হামদে বাড়ি তালা শুরু করছি। এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। এ
প্রাণে জেগে রয় তোমার কালাম জপে জপে মরণ যেন হয় এমন আশিস দাও আমারে খোদা দয়াময় তোমার কালাম জপে জপে মরণ যেন আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাথে আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাথে সুন্নতেরা সুলে যত সুন্নতেরা সুলে যত করি আমি জয় তোমার কালাম জপে জপে মরণ যেন হয় এমন আশিস দাও আমারে খোদা দয়াময় তোমার কালাম জপে জপে মরণ যেন হয় সে ভুবনো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে কার কাছে সব কথা বলা যায় বেশি আশ্বস্ত তার আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত যে কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দে বেদনা যে কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দে বেদনা হৃদয়ের হাহাকার আবাদ করে দিতে কার বুক এত প্রশস্ত তার আহমদ বড় বিশ্বস্ত মহানবী বলে তার কেউ বাড়াকে আমি রাখি প্রিয়তম মহানবী বলে তার কেউ বাড়াকে আমি রাখি
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. আজকে অনুষ্ঠান উদ্যোগিত হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ছোট ছোট বাচ্চাদেরকে একটি অনুষ্ঠান এবং কয়েকদিন পূর্বে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে রাসূলের আখড়া চরিত্রের একটি বই গঠন করা হয়েছিল। এই বইটি থেকে গ্রামের ছোট ছোট বাচ্চারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে এবং লিখিতভাবে তাদেরকে পরীক্ষা দেওয়া হয়েছে। প্রতি বছর মাহফিলের সময় সিরাতুন নবী যে অনুষ্ঠান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম জাতির শিশু বড়দের জন্য। আজকে হচ্ছে পুরস্কার বিতরণের জন্য প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা চিন্তা জগৎবাসীর জন্য একটি অমূল্য নিয়ামত। তিনটা বিষয় হচ্ছে দুটি। একটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, এর অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা করতে হয়। রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, আখলাক, চরিত্র, কথাবার্তা, আচার ব্যবহার কেমন ছিল এই নিয়ে প্রত্যেক মুসলমানদের আমল করে কর্তব্য। যারা নাকি শুধু ঈদে মিলাদুন নবীর উপর আমল করে সিরাতুন নবী যারা মানবে না, তারা কিন্তু জান্নাতের আশা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর যারা নাকি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিল রাসূলের আপন চাচা আবু লাহাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশিতে যে আবু লাহাব, আমি সংক্ষিপ্তভাবে বলছি যে আবু লাহাব নিজের কিনা বাদিকে 2 আঙ্গুল ইশারা দ্বারা আযাদ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 আঙ্গুল ইশারা দ্বারা যে তার বাদিকে আযাদ করেছিলেন, অত্যন্ত খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াসলানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সায়াসলানা আনদাত লাহাব, অর্থাৎ আমার হাবিবের জন্মের আনন্দে যে নিজের কিনা বাদিকে আযাদ করে দিয়েছে, আল্লাহ তাআলা অত্যন্ত আনন্দিত হয়ে বলেছেন, সায়াসলানা আনদাত লাহাব, আমি অচিরে আবু লাহাবকে জাহান্নামে দিব। এখন কিন্তু আবু লাহাব জাহান্নামে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সোমবার দিন, যখন সপ্তাহে সোমবার দিন আসে, 2টা আঙ্গুল যখন মুখে দেয় তখন একটা শরবত তার ভিতরে প্রবেশ করে, বাকি দিনগুলো জাহান্নামে ভোগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 119 থেকে 42 বছর পর্যন্ত আদরের সঙ্গে লালন পালন করেছেন, কিন্তু রাসূলের রিসালাত না মানার কারণে সেও জাহান্নামী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গিয়েছিলেন হরিণ শিকার করার জন্য, আল্লাহ পাক হরিণের জবান করে দিলেন, বললেন, হে আমির হামজা, তুমি আমার পিছনে দৌড়তে হবে না। তোমার একদিন বাতিলে আবু জাহেল রক্তাক্ত করে কাবার পাশে শুয়ে রাখছে, তুমি আবু জাহেলকে জিজ্ঞেস করে কেন তাকে রক্তাক্ত করেছে। আমির হামজা আবু জাহেল কাফির ছিল, কিন্তু সে দৌড়ে আসে যখন বেদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে, তার প্রতিশোধ নিয়ে আবু জাহেলকে রক্তাক্ত করে রাসূলকে বললেন, বাতিলে তোমাকে যে রক্তাক্ত করেছে আমিও পুনরায় সে আঘাত দিয়ে আসছি, তুমি সন্তুষ্ট কিনা? রাসূল বলেন, না চাচা, আমি সন্তুষ্ট নই। তখন তাহলে কিভাবে সন্তুষ্ট হবেন? রাসূল বলেছেন, আপনি যদি আমার আদর্শ মানেন তাহলে আমার পরব সন্তুষ্ট হব। তখন সাথে সাথে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছেন। দেখি আপন চাচা আবু লাহাব, সে রাসূলের জন্মতে শুধু খুশি হয়েছিল, রাসূলের রিসালাতের উপর আমল করেনি বলে সে জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচাই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে খুশি ছিলেন, রাসূলের আদর্শ খুশি ছিলেন। রাসূলের আদর্শ হচ্ছে, রাসূলের আদর্শ তরিকা সুন্নতের আমাদের প্রত্যেকের আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া লা তুখরা, আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব তোমাদেরকে যা করার জন্য নির্দেশ দিয়েছে তা তোমরা সত্যভাবে আঁকড়ে ধরো।
আমাদের মধ্যে দিয়েছেন। নামাজ রোজা এবং সুন্নত বলে রাসূল কথাবার্তা চাল চলন আমল আখলাক বলে প্রত্যেকেরই সত্যবাদের আমল করা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরকে